হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্তিতে ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে এই মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে ঝিনুক পিঠা। তো চলো তৈরি করে নি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে তারপরে এটাকে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে নিয়েছি সেদ্ধ চাল বাটা। সেদ্ধ চালটাকে আমি সবার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে এটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এখন এই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে আমি গরম করে একটা সফট ডো তৈরি করে নেবো। তো এখানে দেখো ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতে লাগিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ সাদা তেল, আর সাদা তেল দিয়ে কিন্তু এই ডোটাকে আরো খুব ভালোভাবে আমি মেখে নেবো। তো এখন এই ঝিনুক পিঠেগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, যে প্লেটের মধ্যে আমি ঝিনুক পিঠেগুলোকে রাখবো। আর নিয়ে নিয়েছি দুটো চিরুনি। এখানে যে চিরুনি দুটো আমি নিয়েছি সেই চিরুনি দুটো কিন্তু একদমই নতুন চিরুনি। থেকে চিরুনিগুলোকে বের করে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি চিরুনির গায়ে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল। এরপর দেখো নিয়ে নেবো সামান্য পরিমাণ ডো। এই যে এই ডোটাকে দেখো এইভাবে আমি একটু বেলে নিয়েছিলাম, ছোট্ট করে একটা প্যাড়ার মতো তৈরি করে নিয়েছি। এরপর এই চিরুনিটা দিয়ে এইভাবে আমি প্রেস করে নেবো। এই যে কিছুটা এইভাবে। প্রথমটা কিন্তু তোমাদের ভালো নাও হতে পারে, কারণ যেহেতু প্রথমবার প্র্যাকটিস হচ্ছে এই চিরুনিগুলো দিয়ে, সেই জন্য। এই দেখো আমি যে প্রথমটা তৈরি করলাম সেটা কিন্তু অতটা ভালো হয়নি, তো দ্বিতীয়টা তোমাদেরকে একটু করে আমি দেখাই। আরেকবারও নিয়ে নিয়েছি সামান্য টাইপের প্যাড়া, আর এই প্যাড়া দুটোকে দিয়ে খুব ভালোভাবে, মানে চিরুনি দুটোকে দিয়ে আমি খুব ভালোভাবে আরেকটা পিঠে এখানে আমি তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ চিরুনি দিয়ে যখনই আমি এই প্যাড়াটাকে টেনে টেনে নিয়ে গেলাম তখনই কিন্তু এই ঝিনুকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর দুটো সাইড খুব ভালোভাবে চেপে দিলেই এই চিরুনি পিঠে বা এই যে ঝিনুক পিঠে একদম তৈরি, মানে ঝিনুক পিঠে যে ঝিনুকটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই খুব ভালোভাবে তৈরি করে নেবো। তো এই দেখো ঝিনুক পিঠেগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি করে নিচ্ছি সামান্য পরিমাণ জল। তো গুড়ের শিরা, তো গুড়ের শিরা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা সসপ্যানে 1 কাপের মতো জল। এরপর আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ গুড়। গুড়টা খুব ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। এরপর গুড়টাকে খুব ভালোভাবে আমি এখানে ফুটিয়ে নেবো। এখন দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই যে ঝিনুক পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি কিন্তু ভেজে নেবো ভালোভাবে, দুটো সাইড একদম লাল করে ভেজে নেবো। তো যে দেখো খুব ভালোভাবে কিন্তু প্রায় 1 মিনিট ধরে ঝিনুকগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, ঝিনুক পিঠের ঝিনুকগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এই ঝিনুকগুলোকে ছেড়ে দেবো গরম গুড়ের শিরাতে। তো গুড়ের শিরাতে দেওয়ার পর আমি 1 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। তো দেখো প্রায় 1 মিনিট ফোটানোর পর পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুবই নরম হয়েছিল এই পিঠেগুলো খেয়ে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলো এটা ট্রাই করতে পারো। অসম্ভব সুন্দর এবং খুবই নরম হয়েছিল এই পিঠেগুলো। তোমাদের যাদের দাঁতের প্রবলেম আছে তারা কিন্তু এই পিঠেগুলো আরামসে খেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি তোমরা এটাকে স্টোর করে রাখতে চাও তাহলে অবশ্যই ভেজে ভাজার পর তোমরা স্টোর করে রাখতে পারবে। এরপর সময় মতো এটাকে চিনি বা গুঁড়ো শিরায় দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে ঝিনুকের পিঠা। তো আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা চাইলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখাবো একটা পরের ভিডিও নিয়ে।